এ ভাইপো এই টুকে বাড়ি মহিলা মেহমান আসেটা তুই আগে কবি নে হে পাগল আমার বাড়ি বিড়িটি বড় আমার ঢইটায় সেখান নিয়ে যাতে রে আচ্ছা মতি আমি ইদানিং একটা কথা কিছুতে বুঝতে পারতেছি না আমার কোনো মেয়ে ছেলে মেসেজ দিচ্ছে না আচ্ছা তুই কদিন আমি কি বিয়ে করে কোনো অপরাধ করে ফেলেছি না এই গ্রামে এই অঞ্চলে আমার বংশীয় অবস্থান একেবারে খারাপ না না মাতব্বর সাহেব বংশীয় ব্যাপারটা তো খুব ভালো তাছাড়া আপনার যে কাশ্মীরের মতো চেহারা মানে কাশ্মীরের আপেল এর পরেও যদি মাইয়েরা আপনার দিকে না তাকায় না খুঁজাতে তাহলে ওই মাইয়েকেই নিশ্চয়ই কোনো গুপ্ত সমস্যা আছে আর আমাকে এখন উচিত ওই মাইয়েকে সেই গুপ্ত সমস্যাটারে খুঁজে বাইর করা। এই সামনে টাউনডি এই সামনে এদিকে শুনি যা কি করে হ্যাঁ কাকা বলেন। এই সরে সম্মান দিতে বুঝিস না সন্ন্যাসটা বিরাট নালিশ আছে আমার কাছে কি করে কেন মাতব্বর সাহেব আমি আবার কি করলাম? তুই করিস নি কি এত কিছু করেও তুই এখন অস্বীকার করছিস अबे साले তারা তো অবলা জাত কথা বলতে পারে না না পারে প্রতিবাদ করতে কি করে তুই তাকে কষ্ট দিবি মাতব্বর সাহেব তুমি কষ্টটা কি? আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি আবার কাকে কষ্ট দিলাম? কুকু কুকু এর মানে কি বুঝিস তুই এই ওই যে পরিটোষের পান করেছে ওটা ছিল 117টা মুরগি ওর মধ্যে ছিল একটা মোরগ ওই একটা মোরগের ওই 116টা মুরগির যে কত জল্পনা কল্পনা কত আশা ভরসা তুই সবটা জল ঢালি কি করে এই তোর বাড়ি কি এমন মেহমান আছে যে ওই 117টা মুরগির মধ্যে যে তোর ওই একটা মোরগ বাঁচিয়ে নিয়ে যাচ্ছে বে? আমি তো জনদরদি মানুষের কষ্ট বুঝি সঠিক আসলে মাতব্বর মশাই আমার বাড়ি একটা যুবতী নারী আইলো কি করে? ওই দত্তি ভারো আমার বান্ধবী আর কি আমার বাড়ি তো আস মুরগি নেই তাই ওই পরিতোষের ফার্মের দিয়ে একটা পোল্ট্রি মোরগ কিনে নিয়ে খাতে দিছি আর কি কি করে এ ভাইপো এই টুকে বাড়ি মহিলা মেহমান আসেটা তুই আগে কবি নে হে পাগল আমার বাড়ি বিড়িটি বড় আমার ঢইটায় তুই সেখান নিয়ে যাতে রে এই আমি তোকে মাতব্বর বলছিও মাতব্বর তোকে পাশে চাই তো আমার মূল ব্যবসা